আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 ডিমের কেক রেসিপি। কথা না বাড়িয়ে চলো শুরু করি। কেক তৈরির জন্য আমি এখানে সর্বপ্রথম শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিব 2/3 কাপ ময়দা। 1/3 কাপ যে কাপটা আছে ওই কাপে করে 2 বার নিলে 2/3 কাপ হয়ে যাবে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার। এই উপকরণগুলো আমি অফ ক্যামেরায় চেলে নিব। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তোমাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই কেক তৈরির 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটা নামিয়ে রাখবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আমি একেবারে দাপ করে দিয়ে দিব না, আমি প্রথমে অর্ধেক চিনি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি 2 বার করে দিলে কি হয়, চিনিটা খুব অল্প সময়ে ভালোভাবে গলে যায়। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, অন্যথা চিনি যদি গোটা গোটা থেকে যায় তবে কেকটা বেক করার পর কেকটা বেজা সেতে থাকবে, আবার কেকটা পুড়লেও আবার চুপসে যাবে। তো আমি বাকি চিনিটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডিম চিনির মিশ্রণটা যতটা পারফেক্ট হবে তোমার কেকও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। যখন দেখবে ডিম চিনির মিশ্রণের কালারটা একদম চেঞ্জ হয়ে সাদাটে বর্ণের হয়ে গেছে আর এরকম খানিকটা পমি পমি ভাব চলে এসেছে, তখনই বুঝবে যে তোমার মিশ্রণটা পারফেক্ট। আমার এই কাজটা করতে হ্যান্ড উইক্সের সাহায্যে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তোমাদের হাত ঘুরানোর উপর ডিপেন্ড করবে কার কতক্ষণ সময় লাগবে। এবার এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমরা সাধারণ রান্নার কাজে যে সয়াবিন তেলটা ব্যবহার করি আমি এখানে সেই তেলটাই দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো আবার মিশিয়ে নিব। ভিডিওটা আমি এখানে আনকাট রেখেছি। তেল দেওয়ার পর আমি যেটুকু সময় বিট করেছি আপনারাও ঠিক অতটুকু সময়ও মিশিয়ে নেবেন। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি শুকনো উপকরণটা একেবারে দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এক পাশ থেকে মিশিয়ে নিলে কি হয়, কেকটা নরম তুলতুলে হয় আর অন্যদিকে কেকের মধ্যে কোনো গোটা গোটা ভাব থাকে না। এই যে ময়দাগুলা ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি বাকি ময়দাটুকু দিয়ে সেমভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। আমার বেটারটা কিন্তু অনেকটাই টাইট রয়েছে। এই রকম বেটার দিয়ে কেক তৈরি করলে কেকটা নরম তুলতুলে পারফেক্ট হবে না, তাই আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে বেটারটা আরেকটু পাতলা করে নিয়েছি। এবার একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে আমি একটা লেখালেখির কাগজ নিচে দিয়ে উপর থেকে বেটারটা ঢেলে দিলাম। এইবার একটা সাস্ট্রিক কাঠি দিয়ে আমি ব্যাটারটাকে আলতো হাতে ব্যাটারের ভিতর থেকে বাবলসগুলো বের করে দিচ্ছি। এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিব। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে সেটা আমি 3 থেকে 4 মিনিট প্রিহিট করে নিয়েছি। এইবার এখানে 2টো লেখালেখির কাগজ দিয়ে দিব। লেখালেখির কাগজ দিলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে উপর থেকে, ঠিক ওভেনের মতো। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে উপর থেকে কেকের বাটিটা বসিয়ে দিব। এরকম স্ট্যান্ড কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। যদি তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে একটা বাটি উপর করে সেখানেও তোমরা কেকের বাটিটা বসিয়ে দিতে পারো। এবার আমি উপর থেকে একটা সিলভারের ঢাকনা দিয়ে দিয়েছি। কেকের মধ্যে ওভেনের মতো কালার আনতে চাইলে অবশ্যই কিন্তু এখানে সিলভার বা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে, কোনোভাবে কাঁচের ঢাকনা ব্যবহার করা যাবে না। কেকের মধ্যে সুন্দর কালার আনতে চাইলে কেকটা কিন্তু বারবার ঢাকনা তুলে চেক করা যাবে না। ঠিক 30 থেকে 35 মিনিট পর কেকটা আমরা ঢাকনা তুলে চেক করে নিব। যখন খুব সুন্দর একটা স্মেল আসবে ঠিক তখন
দেখুন আমি কিন্তু 30 থেকে 35 মিনিট বেক করার পর কেকটা ঢাকনা তুলে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। আমার কাঠিটা একদম শুকনো এসেছে। তো এখন আমি কেকটা ঠান্ডা করে আপনাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টে লিখে জানাবেন। দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কেকের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, এতে কিন্তু কেকের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। অনেক আপুদেরই কমপ্লেন থাকে যে কেকের উপরে সুন্দর কালার আসে না, কিন্তু নিচ থেকে কেকটা পুড়ে যায়। এর কারণ হচ্ছে চুলার আঁচটা খুব বেশি থাকে। কেক বেক করার সময় চুলার আঁচটা খুব মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। কোনোভাবে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটা যদি লো হিটে রেখে 30 থেকে 35 মিনিট কেকটা বেক করা হয় তবে অবশ্যই সুন্দর একটা কালার আসবে।